হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে কুমড়ো শাক বা কুমড়ো পাতা দিয়ে আর সাথে ডাঁটা দিয়ে একটা দারুণ মজার রেসিপি শেয়ার করছি। অনেকের হয়তো দেখে মনে হতে পারে যে লতা পাতা দিয়ে কিছু রান্না করছি, তো আজকের রেসিপিটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। অনেকেই জানে, আবার অনেকের কাছে কিন্তু এটা নতুন হতে পারে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আবার কিন্তু উনুনেই বানানো হবে আজকের রান্নাবান্না, একদম মাটির উনুনে। আর সাথে কিন্তু বাড়ি থেকে বাড়ির বাইরে একটা ছোট্ট মতো একটা জায়গা আছে, বাগান টাইপের, তো সেখানেই রান্নাবান্না হচ্ছে। আর ওখানে কিন্তু রান্নাবান্না করতে ভালোই লাগে, আর এই ছোট্ট উনুনে রান্না করার মজাটাই আলাদা। বাড়ির বাইরে রান্নাবান্না হলেই যেন একটা পিকনিক পিকনিক মনে হয়। তো উনুনটা প্রথমে ধরিয়ে নেওয়া হচ্ছে পাতা দিয়ে, তারপর কড়াই বসিয়ে দেওয়া হলো, সামান্য পরিমাণ সর্ষে তেল দিয়ে দেওয়া হলো। আজকে আমাদের রান্নাতে হেল্প করছে আমাদের পুচকু। তো সবজি নিয়ে চলে এসছে, আলু এখানে ছোটো ছোটো করে কাটা, আর সাথে বেগুন। কড়াইটা একটুখানি তেলটা গরম হয়ে যাওয়ার পর অল্প পরিমাণ জিরে আর কুচনো পেঁয়াজ আর সাথে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। তারপর এক এক করে আলু আর বেগুনটাও দিয়ে এটাকে কিন্তু একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। আর ততক্ষণই কিন্তু এদিকে আমাদের সবজিটা কাটা চলছে। এখানে কিন্তু কুমড়ো শাক আর কুমড়োর ডাঁটা দুটোই কাটা চলছে। আজকে মেনলি বলতে পারো ওই কুমড়ো ডাঁটার একটা ডাঁটা চচ্চড়ি টাইপের রান্নাটা হবে চিংড়ি মাছ দিয়ে। তো এখানে কিন্তু ডাঁটাগুলোকে খুব সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে, পাতাগুলোকে। এটা কিন্তু একটুখানি কাটতে সময় লাগে, দেখে দেখে সমস্ত কিছু কাটতে হয়। আর এর মধ্যে অনেক সময় পোকামাকড় থাকতে পারে, তো সেক্ষেত্রে একটু দেখে দেখে পাতাগুলোকে সুন্দর করে বেছে নিতে হয়। কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদ, আর সাথে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ। শাকগুলো কাটা হয়ে গেছে, কুমড়ো শাক আর কুমড়ো পাতাগুলোকে খুব ভালো করে জলে ধুয়ে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আর একসাথে কিন্তু শাকটা ধরছে না, তাই অল্প পরিমাণ কিছুটা থেকে গেছে, যেটা পরে আবার দেওয়া হবে। এদিকে যতক্ষণে শাকটা রান্না হচ্ছে, আর এদিকে কিন্তু বাচ্চারা কিন্তু একটা খরগোশ নিয়ে খেলতে ব্যস্ত। এদিকে রান্না চলছে আর ওইদিকে কিন্তু বাচ্চাদের খেলাও চলছে। আলু বেগুন আর শাকটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে এসছে, পরিমাণটাও অনেকটা কমে গেছে, তো কড়াই থেকে তুলে নেওয়া হচ্ছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ সর্ষের তেল। এবার চিংড়ি মাছটাকে ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে কিন্তু চিংড়ি মাছটাকে মাখা ছিল, তো সেটাই তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তারপর চিংড়ি মাছটাকে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা ভাজতে ভাজতে কিন্তু বাকি যেই কুমড়ো শাক আর কুমড়ো পাতাটা ছিল একসাথে কিন্তু মাছের সাথে দিয়ে দেওয়া হচ্ছে। খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। শাকের পরিমাণটা কিন্তু রান্নার পর কিন্তু পরিমাণটা প্রায় হাফ হয়ে যায়। যে কোনো শাক রান্না করলে কিন্তু প্রথম পরিমাণটা কাঁচা অবস্থায় যতটা থাকে, রান্নার পর কিন্তু প্রায় পরিমাণটা অনেকটাই কমে যায়। এরপর আগে থেকে বানিয়ে রাখা আলু বেগুন আর সাথে কুমড়ো শাকটাকেও একসাথে দিয়ে খুব ভালো করে এখানে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ চিনি। আর এই ডাঁটার তরকারিতে কিন্তু একটু মিষ্টি স্বাদ ভালো লাগে, টেস্টটা ব্যালেন্সের জন্য দেওয়া হচ্ছে। তোমরা চাইলে চিনিটা স্কিপ করে এখানে বাতাসাও দিতে পারো। এবার এর মধ্যে একটা মশলার পেস্ট দিয়ে দেওয়া হচ্ছে, সর্ষে আর সামান্য পোস্ত আর সামান্য শুকনো লঙ্কা বাটা জল দিয়ে। তারপর দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো জল। এবার আলু আর ডাঁটাটা কিন্তু সেদ্ধ করতে দিয়ে দিতে হবে কিছু সময়ের জন্য। এই রান্নাটা কিন্তু অনেকে অনেকভাবে বানায়, আর এইভাবে বানালে কিন্তু এটা খেতে ভীষণই ভালো হয়। জাস্ট আলু আর এখানে ডাঁটাটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। এটা কিন্তু একদম খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, আর ডাঁটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অনেকেই কিন্তু কুমড়ো খেতে পছন্দ করে না, সেই কুমড়ো শাক আর ডাঁটা দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারো দারুণ মজার একটা রেসিপি। এই রান্নাতে তোমরা চাইলে কিন্তু এমনিই বানাতে পারো চিংড়ি মাছ ছাড়াও, বাট চিংড়ি মাছ পড়লে কিন্তু এই তরকারির টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। অবশ্যই জানিও আজকের সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে, আর এখনও যদি চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে থাকো তাহলে গিয়ে সাবস্ক্রাইব করে নাও। টাটা।